নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটি হলো বুধবার, আর আপনাদের তো এর আগে দেখিয়েছি যে কন্টেনারগুলো অর্ডার করেছিলাম। এর আগেই আমি অর্ডার করি, দেখলাম জিনিসগুলো রাখাতে খুব সুন্দর লাগছে দেখতে, তাই জন্য আমি আবার অর্ডার করি। মিনিমাম 8 পিস মতন এসেছে। আর দেখুন, ড্রাই ফ্রুট থেকে শুরু করে সমস্ত কিছু কি দারুণ লাগছে দেখতে। এয়ার টাইট, খুব সুন্দর, কিন্তু কম রেঞ্জে কিন্তু খুব সুন্দর এসছে কিন্তু কন্টেনারগুলো। বাবু গেছে স্কুলে, এখন প্রায় আসার সময় হয়ে গেল, কারণ এখন তো পুরো একদম স্কুল চালু হয়ে গেছে। মিনিমাম বাড়ি আসতে আসতে 1:45 মতন বেজে যায়। আসলে ও তো বাসতে আসে, তাই একটু দেরি হয়ে যায়। 12টা 20-তে বাসটা ছাড়ে স্কুল থেকে, তারপরে ঘুরতে ঘুরতে যেহেতু আসে, ওই জন্য একটু দেরি হয়। আর এই দেখুন কি দারুণ লাগছে, দেখুন পিনাটস সমস্ত কিছু এই যে সাজিয়ে রেখেছি, দেখুন বেশ ভালো লাগছে কিন্তু। এখন বিকেল 5টা মতন বাজে। আজকে কি মন হলো, বানালাম কেক। কি দারুণ লাগছে দেখুন। আমি ফার্স্ট টাইম ঘরে এইরকমভাবে সুন্দর করে কেকটা বানিয়েছি, সমস্ত কিছু ইউজ করে, বেকিং সোডা, বেকিং পাউডার, তারপর থেকে বড় কথা আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্সও ঢেলেছি। আসলে কি বলুন তো, আমি যখন এই কেক বানাতাম, আর এটা কিন্তু সুজির কেক, ভীষণ হেলদি, আর সুজি আর গাজর দিয়ে কেকটা আমি আসলে বানিয়েছি। সিরিয়াসলি এত সুন্দর স্পঞ্জি হয়েছে, আর এত সুন্দর লাগছে দেখতে, তার বলার মতো না। এর আগেও আমি কেক বানিয়েছি, বেশিরভাগটাই আমি বিস্কুট দিয়ে, যেগুলো ওভার বেকড হতো, সে বিস্কুট আর ইনোর সাহায্যে আমি কেকগুলো বানাতাম। এখন বাজে সন্ধ্যে 6:30 মতন। আমি এসছি একটু ছাদে, বাইরের একবার লুকটা, আপনার আকাশের লুকটা আপনাদের দেখাই, কি দারুণ লাগছে। আজকে তো দিনটা পুরোপুরি খরা গেছে, সকালের দিকে হালকা হালকা বৃষ্টি হয়েছে। দেখুন কি দারুণ লাগছে, কি সুন্দর যে মেঘ, আর বলার মতন না, খুবই সুন্দর লাগছে। আর উপরেও দেখুন সমুদ্র, মাঝ সমুদ্র কিন্তু ওটা বেশ সুন্দর। আর এই দেখুন উপরের ছাদে টুকটাক করে এখন কাজ চলছে, আসলে পুরো ছাদটা অ্যাডভেস্টার দেবে, ওই জন্য দেখুন ওইটা হচ্ছে পশ্চিম দিক, যেখান থেকে এখন সূর্যটা আস্তে আস্তে ডুবছে। এখানে তো সন্ধ্যাটা একটু দেরিতে হয়, মিনিমাম 7:30 হলে পরে পুরোপুরি অন্ধকারটা হয়। আর চারিদিকটা দেখুন বৃষ্টি হওয়াতে সবুজে সবুজ হয়ে গেছে। আগে জানেন তো এত বিল্ডিং ছিল না, এখন দেখুন কীরকমভাবে চারিদিকে কত পরিমাণে বিল্ডিং হয়ে গেছে। ইভেন এখনও মানে বেশিরভাগ জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই দেখুন দূরে বিল্ডিংগুলো টুকটুক করে এখনও হচ্ছে। এই জায়গাটা এমন একটা জায়গা, একদম মাঝখানটা, সাউথগড় একদম মাঝখানটা, যেখান থেকে আপনার যে কোনো জায়গায় এয়ারপোর্ট বলুন, যেমন ডাবলিম এয়ারপোর্টটা একদম পাশাপাশি, মিনিমাম আপনার 10 থেকে 15 মিনিট, স্টেশনটাও ওই রকম দূরত্ব, এমন একটা জায়গা। বা আপনি প্যানজিম সাইডে যান 1 থেকে 1.5 ঘন্টা, এমন একটা জায়গা। এই জন্য এখান থেকে সুবিধাটা খুব বেশি। আর এখানে প্লটগুলোরও দাম প্রচণ্ড বেশি, যেমন ফ্ল্যাটগুলোর দাম বেশি, তেমনি প্লটেরও দামটা খুব বেশি। চলুন একটু বাইরে যাই, একটু হাঁটি রাস্তা দিয়ে। আপনাদের সেই ছাদের উপর থেকে যে দূরে দেখাচ্ছিলাম, যেখানে সূর্যটা ডুবেছে, আসলে দেখুন এই সেই পশ্চিম দিকটা, আমার ফ্ল্যাট থেকে যেটা দেখাচ্ছিলাম ফ্ল্যাটের পেছনে, সেই জায়গাটায় আমি এসেছি। আর এই দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এই যে এই এত বড় ফ্ল্যাটটা থাকাতে আপনাদের পুরোপুরি সরাসরি দেখানো যায় না। আর দেখুন কী দারুণ লাগছে চারিদিকটা, একবার অনুভব করে দেখুন। যারা প্রকৃতিকে খুব পরিমাণে পছন্দ করেন, যারা প্রকৃতিকে ভালোবাসে, এরকম দৃশ্য দেখলে তার এক নিমেষে মনে কিন্তু একদম ভালো হয়ে যায়। তাহলে আজকে ব্লগটা এখানে আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, সাবধানে থাকবে সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।